105টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য এগিয়ে আছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে 101টি আসনে, অর্থাৎ ভোটের আসন অনুযায়ী ব্যবধান মাত্র 4টি, আর 75টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। অর্থাৎ নির্বাচনের ফলাফল নির্ধারণী এক ত্রিমুখী লড়াইয়ে হতে আসন্ন নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কারণে দলটি কি বেকায়দায়? আপাতত সেটাই বলছে গণমাধ্যম। এ নিয়ে দুর্বিপাকে পড়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি। ফাঁকতালে জামায়াতে ইসলামী নাকি বগল বাজাচ্ছে, কারণ বিএনপির বিদ্রোহী প্রার্থী মানেই দলটির ভোট ভাগাভাগি হওয়া, আর যেটার সুযোগ নেবে জামায়াতে ইসলাম। অর্থাৎ নির্বাচনের ফলাফল নির্ধারণী এক ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। এ তো শুনলেন এক নিঃশ্বাসের কথা, এবার একটু দমে দমে গল্পটা শুনুন। শুরুতেই সংক্ষিপ্ত গণিত পাঠ হয়ে যাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 78টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী 92 জন। বিদ্রোহী বলতে আনুষ্ঠানিকভাবে তারা স্বতন্ত্র প্রার্থী। বিপরীতে জামায়াতের বিদ্রোহী প্রার্থী মাত্র 1 জন। তো প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর 82টি আসনে বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা ছিল এমন 98 জন স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হন। পরে ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে 6 জন সরে যান। এরপরেও যে সংখ্যাটা থেকে যায় সেটা অ্যালার্মিং। কেননা গণমাধ্যমের সরেজমিন প্রতিবেদন এবং গবেষণা সংস্থার জরিপ বলছে 78টি আসনে বিএনপির 92 জন বিদ্রোহীদের অনেকেই নিজ নিজ এলাকায় ব্যাপক জনপ্রিয়, এবং তারা প্রত্যেকেই জনগণের রায় পেতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন। এর ফলে বিএনপি সহ দলটির নেতৃত্বে থাকা জোটের শরিক দলের প্রার্থীরাও ঝুঁকিতে পড়েছেন। জামায়াতের সুযোগ নেওয়ার বিষয়টা এবার বলি। ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল বিভাগ নিয়ে গঠিত দেশের মধ্যাঞ্চলে সংসদীয় আসনের সংখ্যা সবচেয়ে বেশি, 115টি। এই অঞ্চলে জামায়াত দুর্বল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও নির্বাচনে নেই এবার, যে দল এই অঞ্চলে ঐতিহাসিকভাবে শক্তিশালী। এবারের নির্বাচনে ভোটের হিসাবে বিএনপির সুবিধাজনক অবস্থায় থাকার কথা, অথচ বলা হচ্ছে এখানেই কিনা জামায়াত খাতির জমিয়ে ঝুলিতে ভোট যোগ করতে পারে। এই অঞ্চলে 38টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। হিসাব আরও আছে, শুধু জামায়াত একা না, বিএনপির বিদ্রোহী প্রার্থীদের কারণে জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যের বাকি 11 দলের প্রার্থীদেরও বাড়তি চাপ কমে গেছে। এগুলো মূলত সিলেট ও চট্টগ্রাম বিভাগে। খুলনা অঞ্চলে জামায়াতের অবস্থান এমনিতেই ভালো, ফলে বিএনপির বিদ্রোহী থাকায় জামায়াত এখানে নির্ভর। আর এই বিদ্রোহীদের কারণেই একক বা ঐক্যগতভাবে উত্তরবঙ্গে বিপদে পড়তে পারে বিএনপি, উতরে যেতে পারে জামায়াত। তাহলে কি দাঁড়ালো? গণমাধ্যমগুলোর ত্রিমুখী আর গবেষণা সংস্থাগুলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আখ্যান এবং বিদ্রোহীতে বিএনপির শঙ্কা নাকি মুক্তি, এই সব সমীকরণ মিলবে ব্যালট বাক্সে।